সম্মানিত দর্শক শ্রোতা, নতুন ভিডিওতে জানাই স্বাগত। আমি আছি ডিকেএম মার্ক। আজকে আসলাম সেই সীতাকুণ্ডের ঝর্ণাতে। সেখানে আমরা এখন যাচ্ছি গা গোসল করার জন্য। গামছা বা বিভিন্ন শাকপাতি সবকিছু নিয়ে একবারে আমরা যাচ্ছি। সাথে যে ভাই ব্রাদার ছিল, আমি ইতিমধ্যে আপনাদের চন্দ্রনাথ পাহাড়ে পরিচয় করিয়ে দিয়েছি। সেই ভাই ব্রাদারই আছে, তাদেরকে নিয়েই কম গ্রামীণ পরিবেশ পাবেন। এই গ্রামের রাস্তা ধরেই আমাদের সামনের দিকে যেতে হবে। এখন যেহেতু বৃষ্টি নেই, তার জন্য তেমন কাদা দেখা যাচ্ছে না। দেখা যাক সামনে যাই, আমরা কি রাস্তা পাই না পাই সবকিছু আপনাদের শেয়ার করব, যাতে পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে যেনারা আসতে চান এটা খুব সহজে আসতে পারবেন। চলেন আপনাদের আমি নিয়ে যাই সেই কাঙ্ক্ষিত নাপিত্তাছড়া ঝর্ণাতে। সারাদিনের ক্লান্ত দূর করে ঝর্ণার হিম শীতল পানিতে ঝাঁপ দেব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, জন প্রতি 20 টাকা করে বলছে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্তাছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্তাছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত। ঝর্ণায় যাবার যে কোনো জিরুপথ আছে তা নাপিত্তাছড়া ট্রেল নামে পরিচিত। এই ট্রেলে আছে টিপরা খুম, কপিতা খুম, বাঘ বিরিয়ানি ঝর্ণা ও বান্দর খুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। তুলনামূলক সহজ ট্রেল হওয়ায় একটু কষ্ট করলে একদিনে পুরো ট্রেল হেঁটে উপভোগ করতে পারবেন। কি বাবু, স্কুল থেকে আসার পর গোসল? ও, এখনো কি বাসায় বাড়িতেও যাওয়া হয় নাই? তাই একবারে গোসল করার পর? তোমাদের বাড়ি কোনটা? এখানে গোসল করো না? তোমার নাম কি? সাগর ত্রিপুরা? এইদিকে কি ত্রিপুরারা অনেক? 50 ফ্যামিলি? ও আচ্ছা। আর বাঙালিরা এদিকে আছে নাকি আর নাই? ওই সামনে আছে আর কি। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমরা আগাই। এই রাস্তা ধরেই তো নাকি? তো প্রিয় দর্শক, যিনারা এদিকে স্থানীয় লোকজন আছেন, বিশেষ করে ত্রিপুরা জনজাতির মানুষজন এদিকে বসবাস করে থাকেন, তো তিনারা এখান থেকেই পানি সংগ্রহ করে ওনারা পান করে থাকেন। তো খুবই কষ্টের জীবন। একটা বাবুর সঙ্গে কথা হলো, তার সাথে কথা বলে বুঝতে পারলাম মোটামুটি এদিকে ত্রিপুরা ফ্যামিলির বসবাস রয়েছে। প্রায় বললো 50টার মতো ফ্যামিলি। এই ঝিড়ে থেকে যদি উপরে দেখে, এই যে ওইদিকেই নাকি তাদের বাড়িঘর। পরিবেশগুলো দেখলেই বোঝা যায় যে তিনারা কত কষ্ট করে এদিকে আছেন আর থাকেন। বাইরে কি চলে যাচ্ছেন? কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো, অনেক সুন্দর। তাই আমরাও যাচ্ছি, প্রথম গিয়ে দেখি। দেশের যেখান থেকেই আসুন, এই ট্রেলে যেতে প্রথমে মিরসরাই এর নয়দুয়ারি বাজার আসতে হবে। নয়দুয়ারি বাজার থেকে 40-50 মিনিট হেঁটে এই ট্রেল শুরু করতে হবে। পুরো ট্রেল হেঁটে দেখতে 4-5 ঘন্টা লাগবে। তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর। চাইলে শুধু নাপিত্তাছড়া ঝর্ণা বা বান্দরখুম ঝর্ণা দেখেও ফিরে আসতে পারেন। আমরা মূলত ডে ট্যুর দিয়েছিলাম। সারাদিনের ভিডিও দুটি পার্টে ভাগ করেছি। পার্ট 1-এ ঢাকা থেকে কিভাবে সীতাকুণ্ডে আসতে পারবেন ও চন্দ্রনাথ পাহাড় ট্রেইলের বিস্তারিত ভিডিও আছে। চাইলে সেই ভিডিও দেখে অজানা তথ্যগুলো বা অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন। অসাধারণ না? মোল্লা ভাই, ভাই ভাই কি শুরু করলেন? বর দুপুরে আপনি এভাবে মেরে দিচ্ছেন। অফ করে হামাই দিলাম না, এটা ঠিক না। আমাদের হ্যাঁ, এই এলাকারই গর্ব জিনিস। আর এই কিছু মিক্সার করেন নাই? আস্তে ভাই, পুরা যাবে। আমি রসরা খাইতে পারি না, তারপরও সর্বনাশ একটু দিছে অনেক করা। আচ্ছা তাহলে সুজন ভাইকে দেন কিছু। থাক, টাকা পয়সা দিলে দেন, সমস্যা নেই। না ওকে, তাহলে আমরা খাওয়া খাওয়ার পর্ব শেষ করে এই যে কোথায় থামায় নিচ্ছে দেখেন। ভাই বুঝলাম না। যাই হোক, এই যে আপনারা এখানে আসলে অবশ্যই দেখে শুনে হাঁটবেন।
কেননা এখানে উঁচু নিচু অনেক পাথর, বড় বড় পাথর, হাঁটার মতো অবস্থা থাকে না। কিছু জায়গায় একটু গর্ত থাকে, আবার নিচু থাকে, পাথর থাকে, তো হাঁটার মতো রাস্তা না আর কি। তো এর জন্য আর কি সাবধানতা অবলম্বন করে এই রাস্তায় আপনাকে হাঁটাচলা করতে হবে। তো আমরা ঢাকা থেকে যেহেতু আসছি, সব মিলিয়ে আমাদের বলতে আমার অনুভূতি স্পেশাল, আমার অনুভূতি অনেকটাই হাই, অনেকটাই সেই লেভেলের। এই ভাই দিন দুপুরে এত ঠেলাঠেলি করেন না তো, হামায় আসেন, দেখে শুনে আসবেন। তো এই যে হাঁটার অবস্থা কিন্তু নাই, তো কিছু আছে পা রাখার মতো, সেই পা রাখা জায়গাতে দেখে দেখে আপনারা পা রেখে এগোবেন। যাই হোক, ও অস্থির একটা ঝর্ণার সাউন্ড, পানির সাউন্ডগুলো ইতিমধ্যে আপনারা শুনছেন। আসলে ঝর্ণার কলধ্বনিগুলো মন টানে, শুনলেই আকৃষ্ট হয়ে যায়। এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি সামনে। লাগছে কেমন? সাবধানে সাবধানে। অবশেষে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, নাপিতটা ছড়া ঝর্ণা। এখানে ইতিমধ্যে অনেকেই এসেছেন দেখতে পাচ্ছি। ফেরত যাচ্ছি। যাই হোক, নাপিতটা ছড়া ঝর্ণা দেখা শেষ। হ্যাঁ, তারপরে এখন গোসল শেষে আমরা রওনা দিচ্ছি। সেই এখন মূলত তিনটার উপরে বাজে, তো লাঞ্চ এখনো করা হয়নি। লাঞ্চ আমরা করব, দেন আমরা নেক্সট গন্তব্যে যাব। তো আজকে ঝর্ণা থেকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট দিয়ে যাবেন। নেক্সটে দেখা হবে কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।